বালাসীঘাটের অতীত, ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান চিত্রের শেষ পর্বের ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। বালাসীঘাটের ব্লগে আমি আপনাদেরকে অতীত, ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান চিত্র তুলে ধরেছি। এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো বালাসীঘাটকে কেন্দ্র করে বসা মেলা। কি কি আছে এই মেলায়, কেমন জমে উঠেছে দর্শনার্থীদের ভিড়। চলুন তাহলে ঘুরে দেখি বালাসীঘাটের মেলা। ওপার থেকে ঘুরে এসে ট্রলার থেকে নামতেই চোখে পড়লো চারদিকে মানুষের উপচে পড়া ভিড়। যেহেতু চরে যাওয়ার আগেই এপারে দেখেছিলাম নাগরদোলা, তাই আমার সাথে যাওয়া ছোট ছোট ছেলেদেরকে উঠিয়ে দিলাম নাগরদোলায়। আহ, কি শৈশব, যা ভোলবার মতো নয়। ওদের আনন্দ দেখে সত্যি ভালো লাগছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছিলাম। ওরা নাগরদোলা থেকে নামতে আমি বললাম, চলো এবার আমরা সবাই মিলে পুরো মেলাটা ঘুরে দেখি। চারপাশে মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল উৎসবের আমেজে পুরো পরিবেশটা একেবারে পরিপূর্ণ। ঘুরতে ঘুরতে বেলার শেষ প্রান্তরের দিকে এসে দেখি 10-এর খেলা চলছে 40-এ। দেখেও না দেখার ভান করে সামনের দিকে গেলাম। যে দেখি ওই দিকে আর কিছুই নেই। তাই মেলার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটি খাবার দোকানের সামনে এসে দাঁড়ালাম। দাঁড়াতেই হঠাৎ করে বৃষ্টির আভাস দেখে সবাই যে যার মতো আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে। আমরাও আর দেরি না করে তাড়াহুড়ো করে বাড়ির পথে রওনা দিলাম। নদীর বাঁধের সামনে এসে দেখি উপচে পড়া মানুষের ভিড়। ভিড় ঠেলে সামনের দিকে এগোতেই ফুলছড়ি ঘাট। ফুলছড়ি ঘাট পার হয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই স্মৃতিগাথা ব্লগটি হয়তো আজীবন স্মৃতি হয়ে রবে মোর মনে। হয়তো আর কখনো ফিরে পাবো না ক্ষণে ক্ষণে। না পাওয়ার হিসাব নিকাশ গুছিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। আল্লাহ হাফেজ।